আজ বানাবো মাটন, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। অনেকেই অনেকভাবে বানান, আমি একদম সিম্পল ওয়েতে বানাই। প্রথমেই কড়ায় তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। আজ মাটনটা ঝোল বানাবো আলু দিয়ে। দিয়ে দিলাম নুন, দেব হলুদের গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে আলুগুলোকে ভাজতে হবে। আজ আমার কাছে একেবারেই সময় ছিল না মাটনটাকে দই বা কোনো কিছু দিয়ে ম্যারিনেট করার, তাই এভাবে রান্না করলাম। খুব তাড়াতাড়িও হয়ে যায়, ঝটপট, খেতেও ভালো হয়। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। একদম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে মাটনটা রান্না করব। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা পেস্ট করে নেব। এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রাখবো। প্রেশার কুকারেই দিয়ে দেবো একেবারে। প্রেশার কুকারে তুলে রাখলে পরে মাটন রান্না করে ওই প্রেশার কুকারেই সিদ্ধ হতে দেব। দেখুন তেলটা খুবই কম নিয়েছি, খুব বেশি পরিমাণ তেল লাগে না, রেওয়াজি মাটন রান্না করব। দিয়ে দিলাম তেজপাতা, দিয়েছি সামান্য একটু জিরে, গোটা জিরে 1/2 চামচ পরিমাণ। এবার পেঁয়াজগুলো যে নিয়েছিলাম 3টে পেঁয়াজ একদম কুচো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। পেঁয়াজ আমি পেস্ট করে দিই না, সাধারণত এভাবে কেটে সুন্দর করে ভাজা হতে দিচ্ছি। সেক্ষেত্রে পেঁয়াজ যখন বাদামি হয়ে আসবে মাটনের রঙটা খুব সুন্দর হবে। দেখুন এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেলে মিশিয়ে দেব। কোনো রকম কোনো ম্যারিনেশনের সময় ছিল না, বা আমিও খুব একটা ম্যারিনেট করে মাংস রান্না করি না, আমি এভাবেই করি। দিলাম নুন, এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মাংসটা আর পেঁয়াজটা একটু কড়ায় ভাজা ভাজা হতে দেব, তারপরে দিয়ে দেব আদা, রসুন আর টমেটো বাটা। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, আর 15 বা 16 কোয়া রসুন, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দেব 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। আমি ধনিয়ার গুঁড়ো বা অন্য কোনো মশলা খুব একটা ব্যবহার করি না। জিরের গুঁড়ো, টমেটো, আদা, রসুন, এটাই আমার সাফিসিয়েন্ট মনে হয়, কারণ মাংসর একটা আলাদাই স্বাদ রয়েছে। একগালা মশলা দিয়ে মাংস কোনোদিনই আমার পছন্দ নয়। খুব সামান্য উপকরণে মাংস রান্না করা যায়। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আমি যেভাবে মাংস রান্না করি, মাংস রান্নার মেন পদ্ধতিটা হচ্ছে আমার কাছে ঠিক এভাবে। সামান্য সামান্য পরিমাণ করে জল দেব, একবার করে ঢাকা দেব, আবার খুলে যখন জলটা শুকিয়ে মাংসটা হালকা লেগে লেগে আসবে আবার নাড়াচাড়া দেব, দিয়ে আবার সামান্য পরিমাণে জল দেব। আমি একবারে অনেক জল দিয়ে দিই না, সেক্ষেত্রে মাংসটা কষানো সম্ভব হয় না। মাংসটা এভাবেই কষালে মাংসর ভেতরে সমস্ত মশলাটা ঢুকে যাবে, আর পেঁয়াজটা বাদামি হয়ে মাংসর সুন্দর রং আসবে। মাংসটা দেখতেও ভালো লাগবে, খেতেও স্বাদ হবে। দেখুন খুব সামান্য জল, খুব বেশি জল নয়। আর কোনোভাবেই যাতে মশলাটা পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। মশলাটা জাস্ট কড়ার গায়ে লেগে আসবে, লেগে আসলে তারপরে আমরা জল দেব। দেখুন নাড়াচাড়া করে দিলাম, আবার আমি ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে আবার এই জলটাকে বেশ কিছুক্ষণ শুকনো হতে দেব। আবার খুলে দেখুন এরকম 3-4 বার করতে করতে দেখবেন মাংসটার সাথে মশলাটা খুব ভালো মিশে যাবে, আর রঙটাও খুব সুন্দর হয়ে যাবে। এইভাবে মাংস রান্না করার কারণ হচ্ছে মাংসটার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় ম্যারিনেশন ছাড়াই, আর মাংসর স্বাদটা আমার কাছে ভালো মনে হয়। আপনারা রান্না করে দেখবেন কেমন লাগে। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমার এই পেজটা তাহলে আমি গ্রো করতে পারবো। দেখুন মাংসটা এভাবে 3-4 বার করার পর দেখুন অনেকটা শুকিয়ে কমে এসছে।
আমি এখানে মাংসর যে চর্বিটা ছিল সেটাকে কোনোভাবেই কুচিয়ে দিইনি, চর্বিটা বড়ই রেখেছি। সেটা আস্তে আস্তে তেলের সাথে বেশ অনেকটা মিশে ছোট টুকরোয় পরিণত হয়। দেখুন ওই চর্বিটা থেকেই অনেকটা চর্বি তেল ছেড়ে মানে তেলের সাথে মিশে যায়। এইবার আমি জল ঢেলে দিলাম। আমি ঠিক যতটা গ্রেভি রাখতে চাইছি সেই অনুযায়ী, আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব শুকনোও করবো না, একটু মাখা মাখা হবে। এবারে জলটা মিশিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এটা যেহেতু ফুটে গেছে আর কিছু করার দরকার নেই, সোজা আমরা এটা প্রেশার কুকারে নিয়ে নেব। প্রেশার কুকারে অলরেডি আলুগুলো ভেজে প্রেশার কুকারে রাখা, আলুগুলো একদম নিচে দিলাম, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে মাংসটা ঢেলে দেব উপর থেকে। কড়াটা ভালো করে পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়ে নেব। এবার দিয়ে দেব, এটা মাংসটা একটু মিশিয়ে নিতে হবে, মিশিয়ে সমান করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিয়ে এবার প্রেশার কুকারটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। মাংসটা এবার সিদ্ধ হতে দিতে হবে। প্রেশার কুকারটা বসিয়ে মোটামুটি 4 থেকে 5টা সিটি দিয়ে মাংসটা আমাদের সিদ্ধ হয়ে যাবে। মাংসর পিসটা যেহেতু মিডিয়াম পিস করা রয়েছে, সেই কারণে 4টে বা 5টা সিটি দিলে যথেষ্ট। আপনাদের মাংসর পিস বুঝে আপনারা সিটিটা কম বেশি দিতে পারেন। যদি ছোট পিস হয় তাহলে 4টে সিটি দিলে হবে, খুব বেশি বড় পিস হলে 6টা বা 7টা সিটি দিতে হতে পারে, আপনারা সেটা দেখে নেবেন। দেখুন আমাদের মাটন রান্না হয়ে গেছে। এইবার ঢাকনাটা খোলার পর দেখবেন মাটনে যেহেতু খুব বেশি তেল দিইনি, খুব সামান্য তেলে, শুধুমাত্র আলু ভাজার যে তেলটা, ভাজার পর যে তেলটা ছিল সেটা, আর আমরা পরে সামান্য ঘি দিয়েছিলাম। তাও দেখুন মাটনটা যেহেতু রেওয়াজি মাংস কত সুন্দর হয়েছে। দেখতে ভালো লাগছে না বেশ? তো দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব ভালো হয়। মাংস খুব ভালো সিদ্ধ হয়, খুব ভালো মশলাগুলো মিশে যায়। আমরা ঘরোয়া ঠিক এভাবেই মাংস রান্না করি, অনেক রকমের মশলা দেওয়ার প্রয়োজন নেই, খুব সাধারণ উপকরণ, খুব সাধারণ মশলা দিয়ে এভাবে আমি মাটন রান্না করি বাড়িতে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়, খেতেও দারুণ হয়। আপনারাও নিশ্চয়ই এভাবে মাটন বানাবেন। দেখুন মাটন বানিয়ে খেয়ে যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।